হ্যাঁ, এবার যে নুসাইবা জান্নাতকে তৃতীয় পুরস্কার, তৃতীয় স্থান অধিকার করেছে নুসাইবা জান্নাত। বাবা ওইদিকে যান, পিছনে যান। এই দুজন একটু পিছনে যান, সিদ্ধার্থ মামনি একটু পিছনে নেন তো, হ্যাঁ একটু পিছনে যান। নুসাইবা জান্নাত নার্সারিতে তৃতীয় হয়েছে। প্রথমে 100 পেয়েছে, 99, 98, 90, 95, মোট নাম্বার 482। 500-এর মধ্যে 482, 96.40 গড়, 96.40 গড়। যান, আপনার আবার যখন ডাকি তখন যদি পান তাহলে নেবেন, নাহলে নাই, বসেন। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ অন্তরা খাতুন। অন্তরা কোথায়? অন্তরা খাতুন, মোসাম্মদ অন্তরা খাতুন। ইনি 199, 95, 195, মোট 489 নাম্বার, গড় নাম্বার 97.80। যান, প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ খাদিজা খাতুন। মোসাম্মদ খাদিজা খাতুন 199, 99, 99, 99, শুধু সবগুলোতে 99, একটাতে 100। সামনে যে শোনেন, এই খাদিজা প্রত্যেকটাতে 100 পেতে হবে, তাহলে এর দামি পুরস্কার পাবে। মোট নাম্বার হচ্ছে 496। 500-এর ভিতরে 496 নাম্বার, মাত্র 4 নাম্বার কাটতে দিয়েছে। 4 সাথে 4টা নাম্বার পায় নাই। মোট গড় নাম্বার 99.20। এই শিক্ষা থেকে এরপরে শিক্ষা। এরপরে প্রথম শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছেন রুকাইয়া খাতুন। রুকাইয়া খাতুন 95, 100, 85, 95, 95, একটাতে একটু কম বাবারে 55। কেন এত কম হয়েছে এটা ঠিক করবেন। এরপরে মোট 500, আসেন এদিকে আসেন, 525 নাম্বার, 600 নাম্বারের মধ্যে 525 নাম্বার, গড় 87.50। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া, এটা না, এটা না, আপনি না বসেন। জান্নাতুল মাওয়া আসে নাই, অনুপস্থিত, যার পুরস্কার রাখেন। জান্নাতুল মাওয়া প্রথম স্থান অধিকার করেছেন মনিকা, মোসাম্মদ মনিকা খাতুন। মোসাম্মদ মনিকা খাতুন 170, 98, 99, 192, মোট 559, 93.17, 93.17। এরপরে দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ আলফা খাতুন। মোসাম্মদ আলফা খাতুন 49, 90, 75, 99, 82, 99, 79, 89, মোট 583, 83.29। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ রুবাইয়া খাতুন। মোসাম্মদ রুবাইয়া খাতুন 60, 85, 82, 100, 83, 87, 92, মোট 589, 84.14। প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ জেরিন খাতুন। মোসাম্মদ জেরিন খাতুন 42, 95, 95, 100, 199, 90, মোট 621 নাম্বার, 88.71। তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় মুখ চলে আসছে। দেখেন এই যে সফলতার কাজটা, নার্সারিতেও নতুন আসছে, প্রথম দ্বিতীয় শ্রেণীতেও আসছে, তৃতীয় শ্রেণীতে এরকম হয়ে গেছে। তৃতীয় শ্রেণীতে তৃতীয় হয়েছেন মোসাম্মদ হুমায়রা খাতুন। হুমায়রা 1, বড় হুমায়রা তৃতীয় স্থান অধিকার করেছেন। আপনার ডিম হয়েছে 93, 85, 99, 97, 86, 86, 99, 85, মোট 730 নাম্বার, 800-এর মধ্যে 91.25। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ ফাতেমা খাতুন আব্দুল হাকিম। মোসাম্মদ ফাতেমা খাতুন আব্দুল হাকিম, এই মেয়েটা অনেক পরে আসছে, তারপরও এ মানে প্রচেষ্টা যা দেখি ক্লাসের ভিতরেও ওরকমই, যার কারণে দেখেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন। 86, 85, 100, 95, 98, 85, 99, 84, মোট 732, 91.5। প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ ফাতেমা খাতুন। মোসাম্মদ ফাতেমা খাতুন 94, 99, 100, 99, 95, 95, 99, 85, মোট 757, 94.63। চতুর্থ শ্রেণী
তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ রুকাইয়া খাতুন। মোসাম্মদ রুকাইয়া খাতুন 80, 62, 92, 99, 92, 71, 53। এটাতে ঘাটতি কেন ঠিক করে নেবেন। 70, 84, মোট 611, 76.38। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা 78, 80, 99, 93, 99, 51। এটাতে আপনারও ঘাটতি 60, মোট 630, 78.75। প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ সাদিয়া খাতুন। মোসাম্মদ সাদিয়া খাতুন 85, 75, 86, 75, 99, 62, 88, 85, মোট 655, 81.88। পঞ্চম শ্রেণী এখানেও পরিবর্তন হয়েছে। তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ সাফিয়া খাতুন। দুর্বল কেন ঠিক হয় নিন। মোসাম্মদ সাফিয়া খাতুন 87, 82, 72, 78, 70, 76, 65, 85, মোট 615, 76.88, 76.88। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ হালিমা খাতুন। অসুস্থ মানুষ রোগী আছেন কই বাবা আসেন। হালিমা খাতুন 73, 83, 72, 76, 60, 93, 98, 70, মোট 625, 78.13, 78.13। প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ জাকিয়া খাতুন। মোসাম্মদ জাকিয়া খাতুন 99, 90, 80, 81, 90, 85, 97, 95, মোট 717, 89.63। এইবার মাদ্রাসার সর্বোচ্চ জামাতের ছাত্রী মিজান জামাতের ছাত্রী তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ মিম খাতুন। মিম 2, মোসাম্মদ মিম খাতুন 80, 87, কথা বলুন 80, 87, 85, 75, 78, 96, 75, 85, মোট 661, 82.62। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ মিম খাতুন। আর এক মিম, দুইটাই মিম 90, 85, 75, 70, 86, 88, 98, 88, 97, মোট 702, 87.75। তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ জিম খাতুন। মোসাম্মদ জিম খাতুন 98, 90, 97, 89, 80, 99, 96, 98, 747, মোট গড় নাম্বার 93.37। এরপরে এই মাদ্রাসায় এই পর্যায়ে এই পুরা মাদ্রাসাতে আমি বলছিলাম গতবারও বলছি, এই পুরা মাদ্রাসায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের পুরস্কার আবার ভিন্ন হবে। এই পুরা মাদ্রাসাতে দেখেন তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ নুসাইবা খাতুন। আমু দাঁড়ান, আপনি দাঁড়ান। এইটা পুরা মাদ্রাসার ভিতরে তৃতীয় হয়েছে, তার মানে 96 পয়েন্ট কত 40। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে 100-র ভিতরে উনি নাম্বার পাইছে কত কম। আমু 2 হাতে এটা আমার, এটা আমি ভাত খাবো না, এটা আমার জন্য থাক। সুন্দর, মাশাআল্লাহ, যান। জি জি জি, পুরা গড় পুরা মাদ্রাসায় আমি এটাও বলছি, পুরা গড় হিসাবে যদি আপনারা নাম্বার পান, গড় হিসাবে হবে, গড় হিসাবে আরো বেশি পাইছে। পুরা গড়, ওদের উপর কোনো গড় নাই। এই 3 জনের যে গড় বলতেছি দেখেন 96 পয়েন্ট হলো 40 মুসাফা খাতুন। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছেন অন্তরা, মোসাম্মদ অন্তরা। ওনার হচ্ছে 97.80, 97.80 পেয়ে উনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুরা মাদ্রাসায়। এই জন্য আমার অভিভাবক দরকার, এই জন্যই দরকার। আমরা শুধু মেহনত করে গেলাম, অবশ্যই দরকার। এই যে নাম্বার করে দেখে যাবেন, হ্যান্ড নাম্বার দেবো না, আপনি দেখবেন আপনার মেয়ে কোন কত পাইছে, অবশ্যই দেখবেন। এটা আপনারা শক্ত হলে আমি আরো শক্ত হতে পারবো, প্রতিষ্ঠান আরো উন্নত হবে, আমি চাচ্ছি। এরপরে দেখেন প্রথম স্থান অধিকার করেছেন পুরা মাদ্রাসায়। যদিও ওনার বাবা আমার 2 ক্লাস নিচে ছিল, ছাত্র ভাই, ওনার মেয়ে
মোসাম্মদ খাদিজা খাতুন, মোসাম্মদ খাদিজা খাতুন 99.20, তার মানে 4 নম্বরের জন্য 100-তে 100 হয় নাই সবগুলোতে। মাশাআল্লাহ। রাখেন দেখেন, হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন। দেখেন এই ছোট ছোট বাচ্চারা, এই মেয়েটা, এই যে খাদিজা অন্তরা, হ্যাঁ এই নুসাইবা তো নতুন আসছে এই বছর, এরা ওই বছর ছিল, ওই বছর প্লে পড়ছে, নার্সারি এবার পড়ছে, ওরা অনেক কষ্ট নিয়ে পড়াশোনাগুলো করছে। দেখেন ছোট ছোট মেয়ে, এরা পুরো মাদ্রাসার ভিতরে ফার্স্ট হয়েছে। এই জন্য আপনারা অভিভাবকরা আমাকে যদি পরামর্শ দেওয়ার মানে আপনাদের মত অনুযায়ী আমাকে পরামর্শ দেবেন। এটা আমি গণিমত মনে করবো। অনেক অভিভাবক আছে পরামর্শ দিতে যা মনে করেন যে ওদের বললে মনে হয় মন খারাপ করবে না। আপনারা পরামর্শ দিলে আমার প্রতিষ্ঠানটা আরো উন্নত হবে, চালানোর সহজ হবে। এই জন্য 2টা কাজ করবেন। হ্যাঁ ওটা লাগাই দিয়েছেন, মিজান ছাত্রী দিয়ে দেন। হ্যাঁ 2টা কাজ করবেন। একটা হচ্ছে বেতনটা যথা টাইমে দিবেন, যেটা দিলে আমি আমার শিক্ষকের যদি আমি সেই জিনিসটা দিতে পারি, আমি একটু টেনশন মুক্ত থাকতে পারি। আমি আমার প্রতিষ্ঠানকে আরো উন্নত করার জন্য যেগুলো জিনিস আমার প্রয়োজন, আমি এইগুলো জিনিস আমি যথা টাইমে আনতে পারবো। যখন আমি বেতনটা দিতে পারি না, হুজুরদের মুখের দিকে আমি তাকাতে পারি না, আমার কষ্ট হয়। এই জন্য যেই বেতনটা দেন যথা টাইমে বেতনটা দিয়ে শেষ করে দেবেন। আর একটা বিষয় হচ্ছে, এই ছাত্রীরা বাড়িতে পড়তেছে না, মোবাইল ব্যবহার করতেছে, সালাম দেয় না, এবং খানা খাওয়ার সময় দোয়া আছে, ঘুমের দোয়া আছে, এই টুকিটাকি যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটু আমাকে সজাগ করবেন। এগুলো করলে আপনার মেয়ের রেজাল্টটাও 100 এরকম উন্নত হবে। আমি পুরস্কার দিতে, আমি ছাত্রীদের বলছি, একই গ্রুপে 5 জন 10 জন হন, আমি পুরস্কার দেব। আমি পুরস্কার দিতে বাধা করবো না। এবং পুরস্কার টাকাকে আপনি যেটাকে নিচ্ছি, কেউ অভিভাবক বলতে পারবে, কেউ বলতে পারবে না। ওটা আমি আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমি দেবো। আপনারা পুরস্কার নেন, বেশি বেশি করে পুরস্কার নেন, আমি দিতে রাজি। তো এই জন্য আরেকটা যে কথাটা বলছিলাম, সেটা হচ্ছে আমরা হুজুরের সাথে পরামর্শ করছি, যেটা হচ্ছে আইডি কার্ড করতে। আমার আইডি কার্ড, এই ব্যাচ সহ আইডি কার্ড এবং বেতন কার্ড, এই 2টা মিলে 120 টাকা। এক সপ্তাহের ভিতরে, আপনি এই সপ্তাহের ভিতরে 120 টাকা জমা দিয়ে দিবেন। আমি এই সপ্তাহের ভিতরে আইডি কার্ডটা করে নেব। বেতন নিয়ে অনেক সময় সমস্যা হচ্ছে, এতে আপনারও মন কষ্ট হয়, আমারও মনে খারাপ লাগে যে আমি এই বেতনটা দিলে আমি তুললাম কিনা। এই জন্য